বন্ধুরা, গাছের শেপ দেয়া নিয়ে এর আগে আমরা দুটো পর্ব করেছি। আজকে দেখাবো গাছের শেপ আমরা কিভাবে তার ব্রাঞ্চকে ট্রেন করব যাতে করে গাছ ইন ফিউচার সুন্দরভাবে একটা কম্প্যাক্ট ট্রি শেপে পরিণত হতে পারে। আমার কাছে এখন একটা গ্রাফটেড গাছ রয়েছে। বর্তমানে গ্রাফটেড গাছ ম্যাক্সিমাম ক্ষেত্রেই তার সুন্দর শেপ দেয়া অনেক সোজা, কারণ বেশিরভাগ গাছই হচ্ছে ডুয়ার্ফ ভ্যারাইটির নেচার হচ্ছে অটোমেটিক বুশি হয়ে যাওয়া, কিন্তু কোনো কোনো গাছ সেটা হয় না। যেমন আমার কাছে এখন যে গাছটা রয়েছে এটা হচ্ছে গোল্ডেন লিল্যাক। এই গাছটা বড় ফুল হয় এবং এটা একটু টল ভ্যারাইটি, এটা সম্পূর্ণভাবে ডুয়ার্ফ নয়। এই গাছটাকে আমি কিভাবে শেপ দেব, এটা মোটামুটি 6-7 মাসের পুরনো একটা গাছ। এটাকে একটা প্লাস্টিকের 8 ইঞ্চি পটে পটিং করা রয়েছে। প্রথমেই গাছে শেপ দিতে চাই বা যে কোনোভাবেই যদি গাছকে বড় এবং ভালো মজবুতভাবে গড়ে তুলতে চাই, তো গাছকে একটা ভালো সাপোর্ট দিতে হবে। দেখুন, এই গাছে একটা সাপোর্ট দেয়া ছিল, তবে গাছ এখন অনেকটাই বড় হয়ে গেছে, যার জন্যে গাছ একটু এলোমেলো হয়ে গেছে। আজকে আমি কি করব, নতুন করে সাপোর্টটাকে খুলে আবার নতুন করে রিশেপ করব। দেখুন বন্ধুরা, এখানে একটা সাপোর্ট দেয়া রয়েছে, এই বাঁধনটা দেয়া ছিল। আজ আমি এই বাঁধনটা এখান থেকে ছেটে আবার নতুন করে রিশেপ করব। পজ করো তো। বন্ধুরা দেখুন, এতে 4-5টা ব্রাঞ্চ রয়েছে। সবার আগে আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা গাছটাকে কি করব। গাছটাকে আমরা ছোট রাখবো না গাছটাকে একটু হাইট দেব। চাইলে যে কোনো ডালকেই আমরা পার্মানেন্ট ডালে পরিণত করতে পারি, তবে মাথায় রাখতে হবে যে ডালগুলোর বেশি ক্ষমতা আছে, ধারণ ক্ষমতা আছে, যাতে করে মজবুতি দিতে পারে ইন ফিউচার, সেরকম ডালকে রাখবো। এইটা হচ্ছে ওর মেন ব্রাঞ্চ। দেখুন, এটা হচ্ছে ওর মেন স্টেম, এবং যেটা মিডিল থেকে একদম উপরের দিকে উঠে গেছে। আমি ঠিক করছি এই ডালটাকেই আমি আমার মেন ডাল হিসাবে নির্বাচন করব। সেজন্য আমি সাপোর্টটা খুলে আবার নতুন করে সাপোর্ট দিলাম এবং এই ডালটাকে আমি এইখানে বেঁধে দেবো। এটা একটা ভীষণই ইম্পর্টেন্ট জায়গা গাছকে সুন্দর শেপ দেওয়ার জন্যে। গাছটাকে প্রথমেই কিন্তু একটা ভালো সাপোর্ট দিতে হবে যাতে করে গাছ সোজা হয়ে উপরে উঠতে পারে। যদি আমরা কোনো বিশেষ শেপ দেওয়ার জন্যে বেঁকিয়ে উপরে তুলতে চাই সেটা আলাদা ব্যাপার, কিন্তু তা নাহলে অ্যাজ ইউজুয়াল নর্মাল যদি আমরা সাধারণভাবে বেসিক শেপ দিতে চাই তাহলে গাছটাকে কিন্তু আমরা এইভাবে বেঁধে দেব। এইবার দেখুন, এই গাছটাকে আমরা বিভিন্নভাবে শেপ দিতে পারি। চাইলে এই গাছটাকে ডবল লেয়ার করা যাবে এবং চাইলে এটাকে বনসাইও করা যাবে। এইবার আমি এই গাছটাকে তো একাধিক শেপ দিয়ে দেখানো যাবে না, আমি আপনাদের বিভিন্ন কনসেপ্ট দেখাবো। যদি এই গাছটাকে আমরা সম্পূর্ণভাবে একটা নর্মাল ডুয়ার্ফ বুশি একটা স্ট্রাকচার দিতে চাই, তাহলে আমরা এই গাছটাকে একদম এরকম লেভেল থেকে কাটবো। দেখুন, তাহলে আমরা এরকম লেভেল থেকে কাটবো এবং এই মেন ডালটাকেও খুব বেশি উঁচু হতে দেব না, একই লেভেলে যদি রাখতে চাই। কিন্তু যদি আমরা চাই এই গাছটাকে একটু টাওয়ার শেপ দেব, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এর নিচের দিকের ডালগুলোকে কিন্তু স্যাক্রিফাইস করতে হবে। আমাদের মেন যে ডালটা উপরের দিকে উঠে গেছে সেই ডালটাকে বাড়াতে হবে। দেখুন, সেজন্যে আমি চাইছি যে আজকে একটা টাওয়ার শেপ বা একটু হাইট দিয়ে গাছটাকে বড় করব। সেজন্যে আমি এটাকে একটা স্ট্রেট একটা লাঠির সাথে পুরো বেঁধে দিলাম এবং এখানে নিচের দিকে যে ডালগুলো রয়েছে, নিচের দিকের প্রত্যেকটা ডাল, একটু যদি কাছে আসি, একটু কাছে নিয়ে আসো, একটু যদি কাছে আসি, দেখুন এই সমস্ত ডালগুলো রাখলে কিন্তু একটা নর্মাল শেপ হতো। আমি এগুলো সব কেটে দেবো এখন। দেখুন বন্ধুরা, সব কেটে দিচ্ছি। আমি চাইছি এটা একটু হাইট হোক গাছটার। দেখুন, আমি সব কেটে দিচ্ছি। আমরা অনেকেই গাছ কাটতে গেলে ভয় পাই, মনে করি যে গাছ আমি কেটে দিচ্ছি, হয়তো এটা গাছকে অনেক বেশি স্ট্রেস দেওয়া হচ্ছে এবং আমার গাছে আগামী দিনে ফুল হবে কিনা, গাছ খারাপ হয়ে যাবে কিনা। কিন্তু না বন্ধুরা, সেরকম হওয়ার সম্ভাবনা নেই। এইবার দেখুন, এই গাছটা একটা স্ট্রেট লাইনে চলে এলো। এবার একটা জিনিস আমাদের রাখতে হবে খেয়াল, সেটা হচ্ছে গ্রাফটিংয়ের গাছ, যেহেতু গ্রাফটিংটাকে কিন্তু সময় মতো আমাদেরকে খুলে দিতে হবে। এটা একটু দেরি হয়ে গেছে খুলতে। দেখুন, গ্রাফটিংটাকে আমি খুলে দিলাম। এইবার গাছটাকে যেহেতু একদম পুরো স্ট্রেট সাপোর্টে রয়েছে, সেহেতু আমরা এবার এর পাতাগুলো ছেটে দেব। পাতাগুলো ছেটে দিতে দিতে দেখুন
এর খানিকটা উপরে আমরা দেখতে পাচ্ছি যে গাছের কিন্তু গ্রোথ রয়েছে। এই গ্রোথ থাকা জায়গাটাকে আমরা একটু উন্মুক্ত করে দেব, যাতে করে এই নিউ গ্রোথগুলো আরও প্রমিনেন্টভাবে দ্রুত বাড়তে পারে। যদি এই নিচের গ্রোথগুলো রাখতাম তাহলে কিন্তু এই গ্রোথগুলো সেভাবে ভালো হতো না। সেই কারণে আমরা যেহেতু একটু হাইট দিতে চাইছি, যাতে গাছের ট্রি শেপ হলে বোঝা যায় যে একটা নির্দিষ্ট হাইট, অন্তত 1-1.5 ফুট একটা গাছের বেস থেকে 1-1.5 ফুট হাইটে কিন্তু একটা ট্রি শেপ এখানে আগামী দিনে হবে। এইবার আমরা যেটা করব, একদম উপরে এরকম জায়গা থেকে, দেখুন বন্ধুরা একটু কাছে আনো, এরকম জায়গা থেকে আমি এটাকে ছেটে দেব। দেখুন এরকম জায়গা থেকে ছেটে দিচ্ছি। এইবার এই গাছটা এইখান থেকে বাড়তে থাকবে। মাঝে মধ্যে নিচ থেকে কিন্তু গ্রোথ আসতে পারে, সেক্ষেত্রে নিচের গ্রোথগুলো আসলেই আমাদেরকে ভেঙে দিতে হবে। এবং এই গাছে এখন পর্যাপ্ত খাবার দিতে হবে এবং এর জল ম্যানেজমেন্ট করতে হবে এবং এনপিকে স্প্রে করতে হবে। বিশেষত ব্যালেন্স এনপিকে স্প্রে করলে এক্ষেত্রে বেশি ভালো কাজ হয়। চাইলে আমরা গাছের যাতে গ্রোথ ভালো হয় সেরকম কোনো গ্রোথ প্রমোটিং ফার্টিলাইজার বা স্প্রে, সিউইড এক্সট্র্যাক্ট বা এই সমস্ত জিনিস একদম ইউজ করতে পারি। আমাদের স্বাধীনতা রয়েছে গাছটাকে বাড়াবার এই মুহূর্তে, কারণ গাছটাকে এখন আমরা ফুলের জন্য তৈরি করব না, গাছটাকে তৈরি করব কেবলমাত্র সুন্দর গ্রোথের জন্য, একটা সুন্দর শেপের জন্যে। দেখুন বন্ধুরা, এটা আগামী কয়েক মাসের মধ্যে একটা সুন্দর শেপে পরিণত হবে, তখন আবার আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, পরবর্তীতে গাছটা যখন ওপরে এরকম সুন্দর একটা বেস তৈরি হয়ে যাবে, তারপর আমাদের কাজ হলো এটাকে জাস্ট নর্মালি প্রুনিং করে দেয়া। তখন ব্যাপারটা অনেক বেশি ইজি হয়ে যাবে। কিন্তু প্রথমে ওই জায়গাটা বাড়াতে গেলে আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, যাতে করে নতুন করে গ্রোথ আসে। সেজন্য ব্যালেন্স এনপিকে এবং নাইট্রোজেন সমৃদ্ধ খাবার আমাদের দিতে হবে। কিন্তু গাছ যখন এরকম শেপে চলে আসবে, তখন আমরা সিউইড এক্সট্র্যাক্ট এবং ব্যালেন্স এনপিকেই বেশি দেব। এবং ফুল আনতে চাইলে আমরা ফুলের জন্য অন্য যে সমস্ত এনপিকে রেশিও অ্যাভেলেবেল বাজারে, সেই সমস্ত আমরা দিতে পারি। কিন্তু গ্রোথটা ফাস্ট, সুন্দর শেপ আনার জন্য ফার্স্টে গাছের গ্রোথটা মাস্ট। গ্রোথ যদি ভালো না থাকে তাহলে কিন্তু ফুল ভালো কখনোই হবে না। সেজন্য গাছের শেপের দিকে তাকিয়ে আমাদের ফুলের কথা প্রথম অন্তত 1 বছর একটু মিনিমাইজ করে দিতে হবে, যে ফুলের চিন্তাভাবনা আমরা কম করব, আমরা গাছের শেপটা আগে সুন্দরভাবে গঠন করে নেব।